নমস্কার, কেমন আছেন সবাই? বং বাঙালি ব্লগের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। কালকে আপনাদের বললাম যে শিবুর পায়ে একটা চোট লেগেছে সিঁড়ি থেকে, একদম দেখতে পাইনি, কল করতে করতে নামছিল, যার জন্য স্টেপটা মিস হয়ে গেছে, তখন লেগেছিল। তো রাতে তো এসে বললাম গরম জলে শ্যাক দিয়ে ব্যান্ডেজটা বেঁধে রাখতে, কিন্তু তাতে ব্যথাটা খুব বাড়ছিল। তো রাতের দিকে আমাদের যে অর্থোপেডিক ডাক্তার, এর আগেও যে শিবুর দুবার অপারেশন করা, একবার প্লাস্টার করা করেছিলেন, তো ওনার কাছে রিপোর্টটা পাঠালাম, এক্সরে রিপোর্টটা। তো উনি চলে যেতে বললেন। তো রাতে গেছিলাম, তো উনি বললেন এক্সরেটা আমি কালকে আরেকবার করব, তারপরে ডিসাইড করব প্লাস্টার করতে হবে না, ক্রেপ ব্যান্ডেজ বেঁধে হবে। তো সেই জন্য আজকে যেতে হবে। আজকে 1টার সময় টাইম আছে, আর চিকুকে একটা প্রায় বেজে যায় আসতে, 1:45। তো সেই কারণে খুব তাড়াহুড়ো করছি। তো সকালবেলা চিকুকে আজকে চাউমিন করে দেবো, কারণ আজকে ওদের নাকি জাঙ্ক ফুড নিয়ে যেতে বলেছে। তো জাঙ্ক ফুডের মধ্যে তো আমি চাউমিনই করলাম, তো সবার জন্যই করে নিয়েছি। আমরাও টিফিনে খাবো, চিকুকেও দেবো, তো সেটাই করে দেবো। আর আজকে মোটামুটি ইচ্ছা আছে রান্না করব না, কেন হচ্ছে আমরা 1টার সময় চলে যাবো, আর সেখানে তখন খাওয়ার টাইম থাকবে না। চিকুকে স্কুল থেকে আনি 1:45 নাগাদ, তারপরেই চলে যেতে হবে, তাই টাইম পাবো না, তখন বাইরেই খেতে হবে। সেই কারণে আজকে রান্না করছি না, চাউমিনটাই করেছি টিফিনের জন্য। এই চাউমিনটা চিকুরও হবে আর আমাদেরও হয়ে যাবে, তো সেই জন্য একটু বেশি করেই চাউমিন করে নিলাম। তো অনেকটাই হয়তো বেশিও হতে পারে। তো এখন চিকুকে রেডি করে স্কুলে পাঠাবো, তো তাই জন্য চাউমিনটা রেডি করে নিচ্ছি। ওর ভাত দিয়েছি খেতে, ও একটু আগে ছানা খেত, এখন তো খেতে চায় না, এখন একটু ভাত ডাল দিয়ে সেদ্ধ করে খেয়ে যায়, মুসুর ডাল দিয়ে দিই। তো সেটা আজকে ওকে খেতে দিয়েছে, ও 2-4 চামচ খাচ্ছে। আমি একটু চাউমিনটা রেডি হলে ওকে গিয়ে বাকিটা খাইয়ে দেবো, রেডি করে দেবো। আর ওর বাবার যেহেতু পায়ে চোট লেগেছে, তো বাবা বাইক বের করে যেতে পারছে না, তো আমাকেই নিয়ে যেতে হচ্ছে। সেই কারণে আমি রিক্সা করে যাই, সেই কারণে এখন তাড়াহুড়ো করছি, কারণ খুব বেশি দেরি হয়ে যাবে নালে। তো চলুন আবার পরে কথা বলছি। তো চিকুকে স্কুলে দিয়ে চলে এসেছি, আর আসার সময় একটু একটা ওষুধ আনার দরকার ছিল, সেই ওষুধও নিয়ে এসেছি। আর এখন আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এখন চিকু স্কুল থেকে চলে এসেছে, ও জুতো খুলে নিচ্ছে, তো আমিও একটু ড্রেসটা চেঞ্জ করে নিচ্ছি, কারণ এতটা গরম পড়েছে, বাইরে বেরোলেই মানে পুরো জামা কাপড় ভিজে যাচ্ছে ঘামে। তো সেই কারণে চিকু একটুখানি স্নান করবে, জাস্ট 5-10 মিনিটের মধ্যেই আমাদের রেডি হয়ে বেরোতে হবে, কারণ ডাক্তারের টাইম 1টা। তো 1টায় তো কোনোভাবেই পৌঁছাতে পারবো না, প্রায় 1:15-20 বেজেই যাবে। সেই যে ট্যাক্সিতে যাই বা মেট্রোতে যাই, যেতেই হবে, কিন্তু দেরি একটু হবেই, কেন চিকুর স্কুল টাইমটা এমন সময় ছিল, আর ডাক্তারও এমন সময় টাইম দিয়েছে। তো সেই কারণে এইটুকু একটু লেট হতেই হবেই, কিছু করার নেই। তো এখন চিকুকে খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি, এখন ওকে জামাটা খুলি বাথরুমে ঢুকিয়ে দেবো স্নান করতে, ততক্ষণে আমি ওইটুকু একটু চেঞ্জ করে নেবো, আর তাতেই হবে। এই যে আমরা এখন যাচ্ছি শিবুর ডাক্তার দেখাতে অ্যাপেক্সে। তো কালকে গেছিলাম, তো সেখান থেকে আজকে যেতে বলেছে, এক্সরে করে যা ডিসাইড করা ডাক্তার করবেন। তো আজকে এখন যাই, তারপরে কি ডিসাইড করছে ডাক্তার সেটা অবশ্যই জানাই। তো অ্যাপেক্সে পৌঁছে যাওয়ার পরে এক্সরেটাও করে নিয়েছি, আর এক্সরে প্লেটটা দেবে বলে একটু ওয়েট করছি। আর চিকু তখন চেয়ারে বসে, সুস্থ তো থাকে না একদম, ওখানেই ওর ব্যায়াম করছে, চেয়ার ধরে ধরে সামনে পিছনে করছে। তো আর এই রিপোর্টটা বেরোলেই, মানে এক্সরে প্লেটটা দিলেই নিয়ে ডাক্তারকে দেখাবো, রিপোর্টের দরকার পড়বে না। তো এই রিপোর্ট যদি পরে লাগে পরে কালেক্ট করব। তো ডক্টর সাজেস্ট করেছে, তো এই প্লাস্টার করতে হবে না, এই ক্রেপ ব্যান্ডেজটা দিয়েছে, এটা একটু অন্যরকম, খুব টাইট থাকবে, তো তাতেই জিনিসটা জয়েন্ট হয়ে যাবে। আর ক্যালসিয়াম দিয়েছে খেতে, আর 7 দিনের জন্য একটা ব্যথার ওষুধ দিয়েছে, কারণ ওই হাড়ে চিড় খেলে ওই জায়গা থেকে একটা সোয়েলিং হয়, তো সেই কারণে ওইটার জন্য 7 দিনের জন্য একটা ব্যথার ওষুধ দিয়েছে। আর একটু ব্যায়াম করতে বলেছে, পাটাকে উপর নিচ করে। তো আমাদের এখানকার কাজটা হয়ে গেছে, তো আর আপাতত এটাই করছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এখান থেকে, ডাক্তার যা বলেছে সেই অনুযায়ী হয়ে গেছে কাজটা। তো রিপোর্টটা নিলাম না, এক্সরে প্লেটটাই নিয়ে রেখেছি, আর যদি প্রয়োজন পড়ে অফিসে, সেক্ষেত্রে রিপোর্টটা পরে কালেক্ট করে নিতে হবে। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে আমাদের হয়ে গেছে ডাক্তার দেখানো, তো এবার একটু আমরা খেয়ে নেবো, কারণ আজকে রান্না করা হয়নি, আজকে শিবুর বার্থডে, সেই জন্য তো করিনি রান্না, কারণ এখানে আসবো বলে তখন খাওয়া হবে না, তাই জন্য করে নিইনি। তো ওকে প্লাস্টার করতে হয়নি, একটা অ্যাঙ্কেল একটা বাইন্ডিং দিয়েছে, যেটা দিয়েই এটা টাইট হয়ে থাকবে, সেটাতেই সেট হয়ে যাবে জিনিসটা। খুব হালকা একটা চিড় আছে,
তো এখন আমরা যাচ্ছি, তারপরে আবার কথা বলছি। আচ্ছা, তুমি চিপস খাচ্ছ? অ্যাপিক্স এই নার্সিংহোমটা হাইল্যান্ড পার্কের কাছে, তো ওখান থেকে হাইল্যান্ড পার্কটা কাছে। তো হিবু বলছিল সিমলা বিরিয়ানি ওদিকে যেতে, কিন্তু আমি বললাম যেটা কাছে আছে সেখানেই খেয়ে নিচ্ছি, কারণ এমনি ওর দেরিও হয়েছে আর আবার অতটা যাব কেন। তো এখানে হাইল্যান্ড পার্কে সিরাজ আছে, সেখানেই খেয়ে নিলাম একটা। হাইল্যান্ড পার্কে তো আমি বললাম নতুন একটা জায়গাও ট্রাই করা যাক, তো সেখানেই খেয়ে নিচ্ছি। তো আজকে হচ্ছে শিবুর বার্থডে। অ্যাকচুয়ালি ওর বার্থডেটা হচ্ছে 25শে বৈশাখ। তো আজকে যেহেতু 8 তারিখ আর ইংলিশে হচ্ছে 8 তারিখ, সেই কারণে আজকের ডেটটাও পড়েছে। তো সে আজকে সুযোগ হয়নি রান্না করার মতো, কারণ ওই সময় ডাক্তার দেখাবার টাইম ছিল, ওই সময় খেতেও পারতো না। সেই কারণে চিকুর স্কুল থেকে এনে তখন খাওয়ার টাইম হতো না, ওর খেতে লাগে 1 ঘন্টা প্রায়। তো সেই কারণে তখন চলে এসেছি। তো এই সিরাজই আজকে খেয়ে নেবো। তো এখানে মোগলাই রেস্টুরেন্ট, তো বিরিয়ানি সাধারণত খাওয়া হবে। তো নিয়ে নিয়েছি 2টো বিরিয়ানি, একটা কাবাব আর একটা চিকেনের প্রিপারেশন নিয়ে নেওয়া হয়েছে। তো চিকেনের বিরিয়ানিটা ছিল খুব লাইট, এটাই আমরা পছন্দ করি, কারণ কলকাতা বিরিয়ানিটা লাইট হয়, কিন্তু এক একটা জায়গায় একটু স্পাইসি করে দেয়, সেই কারণে তো এটা খুব লাইট হওয়াতে চিকুও এনজয় করতে পারছে। এটাই ভালো হয়েছে, কারণ আমরা লাইট বিরিয়ানি পছন্দ করি। তো সিরাজের বিরিয়ানিটা খুব লাইট। তো আপনারা কখনো হাইল্যান্ড পার্কে আসলে অবশ্যই ট্রাই করতে পারেন, আর কারা কারা আগে ট্রাই করেছেন অবশ্যই একটু কমেন্টস করতে পারেন। সিরাজের বিরিয়ানি এর আগেও আমি একটা খেয়েছিলাম, তো একটা বিয়েবাড়িতে, সেখানে সিরাজের লোক দিয়ে বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছিল, তো সেটাও খুব টেস্টি লেগেছিল। তাই আমি আশা করেছিলাম এখানকার রান্নাটাও খুব ভালো হবে। তো কাবাবটাও ছিল খুব ভালো, এমনি আর চিকেনের প্রিপারেশনটাও খুব ভালো ছিল। তো চিকু খুব এনজয় করছে, তাই এটাই ভালো লাগে, কারণ বাচ্চা যদি না খেতে পারে তখনই খুব প্রবলেম হয়। কারণ খেতে যাওয়াটা তো সবার জন্য, সেখানে যদি বাচ্চা একদম না খেতে পারে সেটা খুব প্রবলেম লাগে, আর ভালো লাগে না যে ও খেতে না পারলে, কারণ বাইরে খাবার হলে ও বাচ্চারা তো একটু পছন্দ করে। তো সেই কারণে তো আমরা এখানে খাওয়ার পরে তো হঠাৎ করে শিবু ডিসাইড করলো যে আবার একটু মুভি দেখতে যাবো কি না। তো চিকু এখন কিছুতেই বাড়ি যেতে চাইছে না, কারণ অনেক দিন পরেই আমাদের বেরোনো হয়েছে, প্রায় শীতকালে সেরকম কোথাও যাওয়া হয়নি। তো সেই কারণে চিকু বলছে যে এখন যাবো না, বাড়ির সন্ধ্যাবেলায় যাব। তো হঠাৎ করেই ডিসাইড হলো যে হাইল্যান্ড পার্কের এখানেই একটা আইনক্স আছে, সেখানেই দেখে নিতে হবে মুভি, কারণ দূরে যেতে গেলে আরও দেরিও হয় বা অনেক সময় শো টাইমও মিস হয়ে যায়। তো এই শো টাইমটা আমাদের সঙ্গে ম্যাচ করেও গেছিলো, তো আমরা এখানেই একটা মুভি দেখলাম। এই যে আমরা খাওয়া দাওয়া করলাম ওখানে সিরাজে, তারপরে এখন একটু মুভি দেখতে যাচ্ছি, যেহেতু পাশেই হাইল্যান্ড পার্ক ছিল, তো ওখানে একটু মুভিটা দেখতে যাচ্ছি, কারণ অনেক দিনই কোথাও বেরোনো হয়নি। আজ তো হাজবেন্ডের বার্থডেও ছিল, চিকুরও গরমের ছুটি স্টার্ট হয়েছে, তাই জন্য আমরা এখন একটু মুভি দেখতে। এটা চিকুকে নিয়ে আমাদের সেকেন্ড টাইম মুভি দেখতে আসা। প্রথমটা দেখেছিলাম অ্যাক্রোপলিসে, সেই পুজোর সময় দশমীর দিন, আর এটা আজকে দেখতে এলাম সেকেন্ড টাইম। আজকেও সে অকেশনালি সাধারণত আসা হয়, কারণ অফিসেরও ছুটি পাওয়া যায় না, চিকুর স্কুল থাকে, তো চট করে মুভি দেখতে আসাটা আমাদের অত হয় না। এই আজকে মুভি দেখে এখন বেরোবো, দেখা হয়ে গেছে মুভি। চিকুকে স্কুল থেকে দিয়ে আসার সময় একটা কেক এনে রেখেছিলাম, তো সেটাই এখন কাটিং হচ্ছে। তো শিবু বলেছিল দরকার নেই কেকের, তো চিকু একটু পছন্দ করে, তো সেই কারণেই এনেছি যে সবাই তাহলে একসাথেই হয়ে যাবে কেকটা কাটা। তো এইখানে কেকটা কাটছে, চিকু ভাবছে এটা কেন নিভছে না, এইটাই হচ্ছে ব্যাপার। তো বন্ধুরা, আজকে শিবুর জন্মদিনও ছিল। মেনলি জন্মদিনটা 25শে বৈশাখী পালন করা হয়, আর তার মধ্যে আবার পাটাও একটু চিড় খেয়ে গেছে বলে হসপিটালেও যেতে হয়েছে। তাই ভালো মন্দ খারাপের মধ্যে দিয়েই দিনটা কাটলো। তো জন্মদিন, আবার এদিকে পায়ে চোটটা, কিন্তু ভগবানের কৃপায় চোটটা খুব বেশি হয়নি, এটাই ভালো। তো আজকের ব্লগটা ছিল সুখ দুঃখের মিলিয়ে, কারণ একটা হচ্ছে ওর বার্থডে ছিল, তারপরে আবার পায়ে চোট লেগেছিল। তো আজকের ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন ব্লগ নিয়ে। টাটা।